বন্ধুরা নামাজ পড়তে বসায় এবার মুসল্লিদের ওপর লাথি ঘুষি চালালো দিল্লি পুলিশ। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার জুম্মার দিনে, যখন মুসল্লিরা নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে যায়। আর মসজিদে যথেষ্ট জায়গা না থাকার কারণে তারা মসজিদের বাইরের প্রাঙ্গণে নামাজে দাঁড়িয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তটাতেই দিল্লির ইন্দ্রলোকের পুলিশ এসে লাথি ঘুষি মারতে শুরু করে। যদি পুলিশ বাহিনী মনে করতো যে এটা বসার জায়গা নয় বা নামাজে দাঁড়ানোর জায়গা নয়, এটা হলো ফুটপাত বা পাবলিক প্লেস, তবে তারা তাদেরকে বুঝিয়ে বলতে পারতো। কিন্তু এইভাবে কেন তাদেরকে অমানবিকভাবে লাথি ঘুষি চালালো, এটাই কিন্তু আমি বুঝতে পারছি না। অবশ্য আমার মাথাতেও ঢুকছে না কেন বারবার ভারতবর্ষের মধ্যে এইভাবে মুসলিমদের উপর অন্যায় অত্যাচার করা হচ্ছে, আর সব সময় শুধুমাত্র মুসলিমদের উপাসনালয়গুলিকেই টার্গেট বানিয়ে এবং মুসল্লিদেরকে মারধর করা হচ্ছে। কেনই বা আজ মুসলিমদের উপর এত নিপীড়ন অত্যাচার চালাচ্ছে? যদিও এই ঘটনাটি দ্রুততার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, আর ছড়িয়ে পড়ার সাথে সাথেই সেই পুলিশ অফিসারকে সাসপেন্ড করতে বাধ্য হয় সেখানকার আধিকারিকরা। শুধু তাই নয়, সেখানকার থানার যে ইনচার্জ ছিল তাকেও কিন্তু সাসপেন্ড করা হয়, যে আপনারা কেন এরকম গাফিলতিতে নিমজ্জিত হয়েছেন আর কোথায় গিয়ে কি করা উচিত সে সম্পর্কে কেন আপনাদের জ্ঞান হচ্ছে না। তো যাই হোক বন্ধুরা, এদের মতো মানুষদেরকে আশা করি শুধুমাত্র সাসপেন্ড করেই ক্ষান্ত হলে হবে না, এদের বিরুদ্ধে কঠোর স্টেপ নেওয়াটাও দরকার। কারণ দিনকে দিন ভারতবর্ষের মধ্যে যেভাবে আজ মুসলিম নিধন বেড়ে চলেছে, যেভাবে মুসলিমদের উপর অন্যায় অত্যাচার বেড়ে চলেছে, তাই দেখে আমাদের যতটুকু মনে হচ্ছে যে দ্বিতীয় ফিলিস্তিন হয়তো বা ভারতবর্ষই হতে চলেছে। মানে এই ঘটনাটি নিয়ে যখন উত্তেজিত জনতা বিক্ষোভ শুরু করে, ঠিক তখনই কিন্তু প্রশাসনের লোকজনও বুঝতে পারে যে আদত কোন সময় কি করা উচিত আর কোন সময় কোনটা করা উচিত নয়। আমি যদি এক মুহূর্তের জন্য মেনে নিই বন্ধুরা যে সেই পাবলিক প্লেসে নামাজ পড়া ঠিক নয়, তবে সেটা বুঝিয়ে বলা যেতে পারতো। কিন্তু সেটা না করে তারা ক্ষমতার জোর দেখিয়ে, নিজেদের দাপট দেখিয়ে আজ অসহায় মুসল্লিদের ওপর লাথি ঘুষি চালাতেও দ্বিধাবোধ করছে না। ঠিক যেমনটা যোগী রাজ্যে মুসলিমদের ওপর নির্যাতন হয়, ঠিক তেমনই নির্যাতন কিন্তু আজ ভারতবর্ষের প্রতিটি কোনায় কোনায় ছড়িয়ে পড়েছে। তাবরেজ আনসারি থেকে শুরু করে না জানি আরো কত প্রকার মুসলিমকে এরা গোপনে শেষ করে দিয়েছে। শুধু মুসলিমদেরকেই নয় বন্ধুরা, মুসলিমদের উপাসনালয় বাবরি মসজিদ থেকে শুরু করে জ্ঞানব্যাপী মসজিদ, এমনকি আকঞ্চি মসজিদকেও তারা গোপনে ধ্বংস করে দিয়েছে। আর এখন শুধু এই ভারতবর্ষটাকে ফিলিস্তিন বানাতেই বাকি রয়ে গেছে এই মোদী সরকারের। তো যাই হোক, এই সম্পূর্ণ পুরো বিষয়টার আমি তীব্র নিন্দা জানাই এবং ধিক্কার জানাই মোদী সরকারকে, যে এই ব্যক্তিটি যেদিন থেকে এই ক্ষমতায় বসেছে সেই দিন থেকেই ভারতবর্ষের মুসলিমদের অন্যায় অত্যাচার ও নিপীড়নের মাত্রা বেড়ে গিয়েছে। তো যাই হোক, সামগ্রিক প্রাসঙ্গিক বিষয়টি নিয়ে অবশ্য আপনাদের কি মতামত সেটা একটু দয়া করে আমাদেরকে জানিয়ে যাওয়ার চেষ্টা করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওয়ে।